ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো যারা নতুন ইউটিউবার ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, এই ভিডিওটা তাদের জন্যই হবে। তো আপনারা অনেকেই আছেন যারা নতুন মানুষের দেখা দেখি ইউটিউব চ্যানেল খোলেন, কিন্তু তারপরে আপনি কি করেন, ক্যামেরার সামনে গিয়ে ভিডিও করতে যান, কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, থতমতো বাজে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কি করলে কথা বলতে পারবেন বা কি করতে হবে আপনাদের নতুন যারা চ্যানেল খুলেছেন তাদের জন্য। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। তো দেখুন বন্ধুরা, আপনারা যে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, আপনারা কি করবেন, আপনারা একটা খাতার মধ্যে স্ক্রিপ্ট লিখবেন। তো আপনি খাতায় যখনই স্ক্রিপ্ট লিখবেন, আপনি লেখার পরে আপনি কি করবেন, ক্যামেরার সামনে এসে 1-2 লাইন আপনি স্ক্রিপ্ট দেখবেন, দেখার পরে আপনি ক্যামেরার সামনে ওই কথাটা বলবেন। ক্যামেরার সামনে কথা বলার পরে আপনি ক্যামেরা আর একটু থেমে গিয়ে আপনি 4-5 সেকেন্ড থেমে আবারও দেখবেন স্ক্রিপ্টটা দেখবেন, আবারও দেখার পরে আরও 2-3 লাইন বলবেন, বলার পর আবারও 2-3 সেকেন্ড চুপ থাকবেন, আবারও দেখবেন স্ক্রিপ্টটা দেখে আবারও আপনি বলবেন। তো বলে আপনি কি করবেন, আপনার ভিডিওটা কিন্তু একটু বড় হবে। আপনি তো কাইন মাস্টারে তারপরে ওই আপনি যে 4-5 সেকেন্ড যে চুপ করে আসছিলেন ওগুলো আপনি কেটে দিবেন আপনার ভিডিও থেকে, কাইন মাস্টার দিয়ে এডিট করে। তো এইভাবে কিন্তু আপনি আস্তে আস্তে যদি 100-150টা না, ধরেন 20-30টা যখনই আপনি ভিডিও আপলোড করবেন স্ক্রিপ্ট লিখে দেখে দেখে, তারপরে কিন্তু আপনি একটু পাকা হয়ে যাবেন ইউটিউবে। তারপরে আপনারা কিন্তু স্ক্রিপ্ট দেখা লাগবে না, আপনি ক্যামেরার সামনে যখনই দাঁড়াবেন মানে একাই আপনার কথা মুখ দিয়ে বাড়াবে, আপনার দেখতে হবে না বারে বারে স্ক্রিপ্ট। আর আপনারা যত পুরনো ইউটিউবার দেখেন তারাও কিন্তু একদিন এই টিপসটা ফলো করতো, স্ক্রিপ্ট লেখার টিপসটা। কারণ নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের কিন্তু মনে থাকে না আপনি কি বলতে হবে ভিডিওতে, এগুলো কিন্তু মনে থাকে না। তো স্ক্রিপ্ট লেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি কিন্তু প্রথমে থেকে আমি স্ক্রিপ্ট লিখি নাই, কারণ আমি ইউটিউবে 3-4 বছর আগে থেকে আমার ইউটিউবের বিষয়ে নলেজ আছে। আমি আরও আগে অনেক চ্যানেল খুলেছিলাম, কিন্তু এখন ওগুলো চ্যানেল নেই, কিন্তু এইটা আমার নতুন চ্যানেল। তো দেখুন, আমি এই চ্যানেলের শুরু করেছি থেকে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখে কথা বলি নাই। আমি ভিডিও স্টার্ট করে 4-5-10 মিনিট ভিডিওর সামনে কথা বলে যাই, তারপরে কি করি, এডিট করে ভিডিও আপলোড করি। আমার কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট লাগে না। তো আপনাদেরও কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট লাগবে না। যখনই আপনারা 10-15টা ভিডিও আপনার স্ক্রিপ্ট দেখে দেখে পড়বেন বা স্ক্রিপ্ট দেখে আপনার ভিডিওতে বলবেন, 10-15টা যখনই বলবেন তখনই কিন্তু তারপরে থেকে কিন্তু আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে না, আপনি পাকা হয়ে যাবেন, আপনার কথা একালে বাড়ে যাবে আপনার মুখ দিয়ে। তো আপনার স্ক্রিপ্ট তারপরে আর লিখতে হবে না। আর আপনারা নতুন যারা ইউটিউবার তারা কি করেন, ভিডিও আপলোড করে আপনারা ভিডিও শেয়ার করেন। ভিডিও শেয়ার করলে কিন্তু ভিউজ পাবেন না, তো ভিডিও কিন্তু শেয়ার করবেন না। কারণ আপনি ভিডিও শেয়ার করে আপনি কিন্তু সাবস্ক্রাইবারটা পেয়ে যাবেন। আপনার ধরুন 1000 সাবস্ক্রাইবার আপনি শেয়ার করে বানালেন, তারপরে কি করবেন, আপনি ভিডিও যখনই আপলোড করবেন ওই 1000 মানুষের কাছে আপনার ভিডিওটা কিন্তু পাঠিয়ে দিবে, ওই ভিডিওর ইমপ্রেশন গিয়ে দাঁড়াবে 1000। তারপরে কি করবে, আপনার চ্যানেল কিন্তু ওরা সাবস্ক্রাইব করেনি, আপনি কিন্তু জোর করে ওদেরকে সাবস্ক্রাইব করিয়েছেন, যার ফলে কিন্তু ওরা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না, হাইয়েস্ট 1-2-3 দিন দেখবে, তারপরে কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। আর ওই যে 1000 মানুষের কাছে আপনার ভিডিওর ইমপ্রেশন পাঠিয়ে দিবে, 1000 মানুষের মধ্যে ধরেন 1জন বা 2জন দেখলো, তার মধ্যে কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু একেবারে ল হয়ে গেল, 0.02% ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকে। তারপরে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভবিষ্যতেও ভাইরাল হওয়ার চান্স থাকে না। কারণ ইউটিউব অ্যালগোরিথমে দেখবে যে আপনার ভিডিও দর্শকের সামনে 1000 দর্শকের কাছে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র 2জন বা 4জন মানুষ প্লে করেছে। সেটা দেখে ভাববে যে এই ভিডিওটা তেমন কিছু নেই বা ভালো না, তার জন্যে কিন্তু দর্শকে প্লে করছে না। তো সেই জন্যে কিন্তু আপনার ভিডিওর আরও ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দিবে এবং কি আপনার ভিডিওটা ভাইরালও হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।